বনি আদম সন্তান যারা তাদেরই সম্মান আছে। কে বলছে? বলে। অথচ সেই বনি আদম সন্তানদের ভেতরে সর্বোৎকৃষ্ট যারা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভেতরে যারা শ্রেষ্ঠ, সেই ইমানদার মানুষদেরকে আজ দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করা হচ্ছে। আর এর পেছনে যার সমর্থন জোগাচ্ছে এই অভিশপ্ত জাতি ইহুদিদেরকে, 1 নম্বরে মুশরিকরা, 2 নম্বরে খ্রিস্টানরা। 1 নম্বরে যারা সমর্থন দিয়েছে 257টা দেশের ভেতরে অভিশপ্ত জাতি, নিকৃষ্ট জাতি ইহুদিদেরকে, এ পাশে আমাদের প্রতিবেশী দাদা বাবুরা। সবাইকে আমরা খারাপ বলি না, কিন্তু যারা এত বড় অন্যায় দেখার পরেও যে মানুষগুলো সমর্থন জানাতে পারে, এই মানুষগুলো যে জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলিম শরীফের যে হাদিসটা পড়লাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, যে জিনিস তোমার নয়, এটা যদি তুমি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, দখল করো, 2টা ঘোষণা দিলাম। 1 নম্বরে ফালাইসা মিন্না, সে যেই হোক, আমি নবীর উম্মতের ভেতরে নেই। 2 নম্বরে মাকআদা ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, তার জায়গা সে যেন জাহান্নামে করে নেয়। ওরা 1 নম্বরটাই নেই, কারণ নবীর উম্মত না। 2 নম্বরটা, ওরা যদিও মিথ্যা কথা ছড়িয়েছে তামাম দুনিয়াতে, তারাও নাকি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে চলে, এটা তাহা মিথ্যা কথা। মুসা নবী জীবনে কোনদিন মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন? তার নিজেদের বাড়ি ঘর থেকে মানুষকে উৎখাত করেছেন বিনা কারণে, এই পৃথিবী থেকে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এমন প্রমাণ আছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি একজনকে সংশোধনের নিয়েতে একটা থাপ্পড় দিয়েছিলেন, লোকটা মরে গিয়েছিল। কিন্তু সেই নবীর উম্মত দাবিদার ইহুদিরা আজ তামাম দুনিয়ার জন্য একটা ক্যান্সার। বলেন। আর আপনারা যারা খ্রিস্টান, সবচাইতে বেশি এই পৃথিবীতে আপনারা প্রায় 250 কোটির উপরে, আপনারা কি করলেন? আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করেন। ঈসা নবী জীবনে কাউকে একটা থাপ্পড় দিয়েছেন, এমন ঘটনা তার পুরা জীবন পড়ে আমি পাইনি। তিনি একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, পানির পিপাসা, নিজের কাছে একটা ছোট্ট পেয়ালা ছিল পানি পান করার। তিনি পানি পান করার জন্য ওইটা পানি তুললেন, মুখে দেবেন, হঠাৎ তাকিয়ে দেখলেন পাশ দিয়ে একটা লোক এসে নদীতে পানি পান করছে, কিন্তু পেয়ালা দিয়ে না, গ্লাস দিয়ে না, নিজের হাত আঁচল করে এইভাবে। চিন্তা করলেন, এই লোকটার তো গ্লাসও নেই, আর আমার তো অন্তত গ্লাস আছে। গ্লাসটা, এই পেয়ালাটা নদীর ভেতরে ছুড়ে মেরে বললেন, আল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমার দরকার নেই। আর আপনারা এই পৃথিবীতে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ বিনা কারণে আত্মসাৎ করার জন্য বিভিন্ন পায়তারা তৈরি করেছে। আমি স্পষ্ট ভাবে নাম নিয়ে বলতে পারি, আজ তামাম পৃথিবী থেকে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ ভাবে ভোগ করার জন্য 1 নম্বরে যারা, তারা এই খ্রিস্টানরা। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করার জন্য যে শুল্ক গুলো চাপিয়ে দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে যে বিষয়টা ঘটিয়ে ফেলেছে, আল্লাহ যেন এটা সফলতায় পৌঁছিয়ে দেন। আপনি ব্যবসা করবেন, চীনের মতো একটা বৌদ্ধ জাতি, তারা যদি শুল্ক মুক্ত করে ব্যবসার ঘোষণা দিতে পারে, আপনারা পৃথিবীর মোড়ল। কি হয়েছে আপনাদের? আগে আমরা যখন ইতিহাস পড়েছি, সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় ছিল মুশরিকদের নাম। কারণ এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করতে গেলে ইহুদি খ্রিস্টান সবচাইতে বেশি মন খারাপ করত মুশরিকরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে পাঠিয়েছেন, কি করবেন? লিইয়ুযহিরাহু। ইজহার শব্দের শাব্দিক অর্থ আমরা এখানে যারা অনেকে মনে করি ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে না, শুধু এই অর্থগুলো হয় না ইজহারে। ইজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে বিজয় করা। ইজহার মানে কি বলেন বলেন? রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল রাসূল এসে দুনিয়ায় যত নিয়ম নীতি আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করবে। আজ কি ইসলাম বিজয় আছে দুনিয়াতে? বলেন। যাদের দেশে হালকা আছে তারা দেখেন আজকে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, পৃথিবীর এই মাজলুম মানুষগুলোর পক্ষে তারা অলরেডি আজকে বিকালে দাঁড়িয়ে গেছে। তারা এখন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়েছে আফগানিস্তান। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কাছে বারবার আর্জি জানাচ্ছি, সেই বিকাল 3টা থেকে আরম্ভ হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা সহ এদেশে বহু ইসলামপন্থী যারা, তারা অলরেডি বিভিন্ন কায়দায় আর্জি জানাচ্ছে যে আমাদেরও ব্যবস্থা করে দেন। আমরা এই জিহাদে শরীক হয়ে অন্তত জান্নাতটা কনফার্ম করে নিই। কারণ অন্য কোনো ভাবে মারা গেলে আপনি জান্নাত পাবেন এই গ্যারান্টি নেই, কিন্তু জিহাদের ময়দানে যদি জিহাদ করে মরতে পারেন, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নেই। মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি অবস্থায় মারা গেল, যার মনের ভেতরে আকাঙ্ক্ষা, তামান্না, ইচ্ছা ছিল না যে আমি জিহাদ করব, সে যেন মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ বহু মানুষকে আজকে বিকাল 3টার পর থেকে আমরা আহ্বান জানাতে দেখছি। তারা সবাই বলতেছেন প্রধান উপদেষ্টার কাছে আর্জি জানাচ্ছে যে আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা এই জিহাদে শরীক হতে চাই। আমরা চাই না, কথা বলেন না কেন? যদি নাও চান অন্তত একটু এখানে শোনান, চান কিনা? আল্লাহ হাতগুলো যেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কবুল করে। সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা শুনছিলেন যে এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন, কারণ এখানে ওই 15.5 বছরে গাজার মতো অত্যাচারী বিদায় হয়েছে। বহু মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 15.5 বছর পরে হলো আল্লাহ এই গজবটা 2025 সালে ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল করেছিলেন আযাবুল বুলডোজার। 32 নাম্বার থেকে শুরু হয়েছিল, বাংলাদেশে বহু জালেমের 33 নাম্বার হয়ে গেছে। কথা বলেন। আমরা আযাবুল বুলডোজার আবার চাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আবরাহাকে যেভাবে ধ্বংস করেছিলে, ফেরাউনকে ধ্বংস করেছিলে, নমরুদকে ধ্বংস করেছিলে, কারুনকে ধ্বংস করেছিলে, তুমি যেমন রহমান, তুমি যেমন গফুর রহিম, তুমি তো কাহার এবং জাব্বার। এই কথা বলেন। তোমার শুধু রহমান আর রহিম আমরা দেখতে চাই না, এখন আমরা দেখতে চাচ্ছি এই কাফেরদের বিরুদ্ধে কাহার আর জাব্বার। তুমি একটু দেখাও, চর্মচক্ষে যেন অন্তত দেখতে পারি যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশ আর নেই। এটা আমরা দেখতে চাই না। কথা বলতে দিন, ঠিক আছে। হাদিস ছিল কি, মানিদ দাগা মা লাইসা লাহু মিন্না, যেখানে আপনার কোনো অধিকার নেই সেটা যদি কেউ জোর করে দখল করে, তার 2টা শাস্তি হবে। 1 নম্বরে সে নবীর উম্মত থাকতে পারবে না। বাংলাদেশের জন্য এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেককে এটা দেখতে পাচ্ছি, যে জিনিসে আপনার অধিকার নেই, বিভিন্ন কায়দায় আপনি সেটা জোর জবরদস্তি করে দখল
চাঁদাবাজি বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। আপনি হাসি হতে পারেন, গাজী হতে পারেন, নামাজি হতে পারেন, এখনো নবীর উম্মত হতে পারেননি। এরকম চরিত্র সাতক্ষীরায় কারো নেই। গত পরশুদিন একজনের চরিত্র দেখলাম মাগুরাতে। বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী, একটা মাসলুম মানুষ, যেটার জন্য আমরা 2732 জন মানুষকে জীবন দিতে দেখলাম, সেই বৈষম্য এখনো পর্যন্ত দেশ থেকে দূর হয়নি। তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছিল, উনি দিতে রাজি হয়নি, বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি গতকালকে মাগুরা ছিলাম, মোহাম্মদপুর থানায়। মাগুরার ছেলে আমি বাকের ভাই আমাকে বলছিলেন যে এই কথা, যে এই অবস্থা এখনো এই দেশে। আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া দরকার। এ দেশের নাগরিক আপনিও আমিও, আপনাকে টাকা দেওয়া লাগবে মানে এই টাকাকে আপনার বাবার টাকা নাকি? যারা দখল আপনার নেই, আপনি জোর করে দখল করবেন কোন কারণে? 2 নম্বরে তার স্থান হবে জাহান্নাম, নার। সুতরাং ইসরায়েল যেটা করছে, এই জায়গাটা যেহেতু তাদের না, জোর জবরদস্তি করে আজকে বিকাল 3টায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 5 জন, তার ভেতরে নেতানিয়াহু 2 নম্বর। এই শয়তান আজকে বিকাল 3টায় ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে যে গাজাকে আমরা টুকরা টুকরা করে দখল করে নিয়েছি। আপনার কি দখলে নেওয়ার কথা ওইটা? কেন দখল করে নিলেন? আপনি তো এমনিতেও জাহান্নামে যাবেন। আমার মনে হয় এখনই আপনার দুনিয়াটাই আল্লাহ জাহান্নাম বানিয়ে দিক। কথা বলেন, ওকে যেন আল্লাহ দুনিয়াতে জাহান্নামের সাত সাকার সুযোগ করে দেয়। আমরা জানি হাদিসটা মেনে চলতে পারে অন্তত বাংলাদেশে। কত মানুষ আজ দেখছে যার আয়ত্তে যেটা নিয়ে জোর জবরদস্তি করে আগস্টের 5 তারিখের পরে অনেক আরম্ভ করেছে, এখনো থামে না, চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। সাতক্ষীরায় হয়তো এখনো শুরু হয়নি। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, মাছের ঘের দখল, কি পেয়েছেন কি আপনি? সুতরাং এগুলো আমরা চাই আপনারা বন্ধ করবেন, নয়তো আপনারা ঘৃণিত হয়ে যাবেন। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখছি, একটা মাসলুম সংগঠন, তারাও জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নাম নিয়ে আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, তারা আমার মনে হয় আদা চাল খেয়ে লেগেছে। আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা, এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখার জন্য, যে দেখি অনেক পাগল চলে গেছে। যেহেতু জায়গাগুলো ফাঁকা আছে, আমার মনে হয় এদেরকে পাঠানো দরকার, যে কিছুদিন থাকেন, মেরামত হয়ে তারপরে আসেন। আপনি এই কথা বলতে পারেন? একজন মহিলা, একটা দাজ্জুস মহিলা, সে ফতোয়া দিচ্ছে আলেমদের বিরুদ্ধে, যে এই দেশের আলেম ওলামা ইমাম, আলেম ওলামা তো বলছে না, বলছে আলেম ওলেমা। ওলেমা না ওলামা? ওলামা এটা বহু বছর আলেমের, আরো ওইটা পুরো পাল্টিয়ে ফেলেছে, আলেম ওলেমা। আমি এক জায়গায় মনে হয় চট্টগ্রামে বলেছিলাম না পাবনায়, জানো, যে ওনারা স্বামী স্ত্রী যে আরম্ভ করেছে, ওনারা পাপিয়া বলা ঠিক না, ওটা পাপি বলা দরকার। মনে দেখলাম কালকে চাঁপাইনবাবগঞ্জে আমার নাম ধরে আর মিজান আনসারীর নাম ধরে বক্তব্য দিচ্ছে আমরা নাকি জামাতের প্রোডাক্ট। উনি এই কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, যে দেখেন এই যে আমির হামজা আমার বাবা মার দেওয়া নাম পাল্টিয়ে দিয়েছে, এই অধিকার তারে কে দিল? আল্লাহর নবী একজনের নাম পাল্টিয়ে দিয়েছিলেন, নাম কি? আবু সাহেব। আবু সাহেবের নাম শোনেননি? ওর নাম কি আবু সাহেব? কি? আবুল হাকাম। আবুল হাকাম থেকে যদি ওই কাজ না করে তারে আবু সাহেব বানিয়ে দিতে পারে, পাপিয়া থেকে আপনি পাপি অলরেডি হয়ে গেছেন। কারণ যা বলেছেন তাও না করলে আপনার ঈমান থাকার কথা না। এরা যেন কোন দলের পক্ষে ভোট না চায়। আরে ভাই, ভোট আমি চাই না, আল্লাহ আমাকে চাইতে নির্দেশ দিয়েছে। সূরা নিসা 58 নম্বর আয়াত,
মারেফুল কোরআন তাফসীর নিয়ে আসেন বাংলায়, আমি আপনাকে দেখাবো। আমানাত এ বহু বছর এই শব্দের ব্যাখ্যায় লেখা আছে 9টা। 1 নম্বরে ভয়ঙ্কর ভোট। যদি বিশ্বাস না করেন আলেমদের জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? এই শ্যামনগর এলাকায় যারা নির্বাচন করবে 10 জন যদি ক্যান্ডিডেট যারা এমপিতে, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আল্লাহর কাজ হবে, ও যদি আপনার বাবা নাও হয়, আত্মীয় নাও হয়, এই আয়াত অনুযায়ী তাকে আপনাকে ভোট দেওয়া লাগবে। কারণ এটা রায়, এটা সমর্থন, এটা একটা ইবাদত। জনাব গাজী নজরুল ইসলাম 300 এমপির ভেতরে যদি 151 জন বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে উনি যদি একজন হয়ে যায়, সংসদ অধিবেশনের প্রথম দিন যদি বলতে পারে মাননীয় সংসদ স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, নজরুল ইসলাম গাজীর মতো 151 জন যদি হাত তোলে বলে আমরা এই যে রাজি আছি, আমরা চাই নামাজের বিল, সঙ্গে সঙ্গে নামাজের বিল কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য, কারণ সংসদে পাশ হয়ে গেছে। সংসদে পাশ হয়েছিল পলিথিন ব্যবহার করা যাবে না, পাওয়া যেত না, কথা বলেন না। ওখান থেকে যেইটা পাশ হয় সেইটাই দেশের মানুষ মেনে নিতে বাধ্য। 18 কোটি মানুষ যখন নামাজ আরম্ভ করবে, আপনি হয়তো নজরুল সাহেবকে একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি এক দিনেই পেয়ে যাবে। এটা দুনিয়ার কাজ হয় কি করে? এই ভোট চাওয়া এটা দুনিয়ার কাজ। অনেকে বলে না এটা ব্যবসা, ধর্ম ব্যবসা। এটা যদি ধর্ম ব্যবসা হয়, আপনি যেটা করছেন ওটা কি বলেন? এর সাথে কি আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? বলেন। আর আমি যে ভোটের কথা বলি, এটাকে বানিয়ে বলি, বলে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আলা বাসিরাতিন, আমি মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না, বাসির, আমি দেখে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, শুধু আমার কাজ না, আমি নবী তো এই কাজ করি, আল্লাহর দিকে মানুষকে ডাকি, আর আমার অনুসরণ যারা করে তাদের একই কাজ। যেহেতু আমরা নবীর অনুসরণ করে চলি, এজন্য আমাদের এই একই কাজ। সুতরাং ভোট চাওয়া এটা আপনার কাছে দুনিয়ার কাজ হতে পারে, আমার কাছে এটা আখিরাতের কাজ। কথা বলেন। ওনারে বাদ দিয়ে যদি আমি ফজল পাগলারে দেই, এ পাগলা সেই তো প্রথম দিন যদি বলে মাননীয় স্পিকার সমান অধিকার দেওয়া লাগবে, এই জন্য আমার একটু ডাল খেতে মন চাই, আমি ডাল খেতে চাই, উনি যদি বলে হাত তোলেন, 151 জন যদি ডাল খর এই 300-র ভেতরে হয়ে যায়, ওরা যদি হাত তোলে ডাল খাওয়া, এটাও কিন্তু পাশ হয়ে যাবে। পরের দিন সারাই ডাল খাবে। আপনি হয়তো ভোট দিয়েছিলেন ফজল পাগলাকে মাত্র একটা, 18 কোটি মানুষ ডাল খেলে যে গোনা হবে, ওই এক গোনা প্রতিদিন আপনার আমল নামায় যাবে। এইটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা কি সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাজ্জিয়াতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাপোর্ট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি তো এইটাই চাই,
কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর আপনি যদি সাপোর্ট দেন, অন্যায় কাজ করে যে গোনা হবে, সাপোর্ট দিলে একই গোনা হবে। আরে ভাই, ভালো কথাটা বোঝাতে গিয়ে যদি আপনার কাছে আমি কালার হয়ে যাই, যা মনে করেন করেন, কিন্তু আমি যেটা বুঝেছি কোরআন থেকে, এটা আমি মানুষকে বোঝাবই। নবীজি বলেন, একটা বাক্য যদি তোমার জানা থাকে ওটা পৌঁছিয়ে দাও। আমি যদি এইভাবে বুঝেছি কোরআন, আমি নিজে পেয়েছি তাফসিরে মারিফুল কোরআনে আমানত মানে ভোট, আমি বলবো না কেন? বলেন, কিয়ামতের দিন নজরুল সাহেব যখন উঠবে, আমল নামা হাতে দেওয়ার পরে দেখবে এর ভেতরে হজের সওয়াব লিখা। রব্বুল আলামিন, আমি তো জীবনে হজ করিনি, হজের সওয়াব দেওয়ার ফেরেশতারা মনে হয় না জেনে লিখেছে। আল্লাহ পাক বলে, নজরুল আমি জানি তুমি হজ করনি, দুনিয়াতে এমন মানুষকে তুমি রায় দিয়েছো, ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, এই লোকটা এমপি হওয়ার পরে সংসদে হজ করার জন্য যত রকমের সহজ পন্থা আছে সবগুলো উপস্থাপন করেছিল। পাশের দেশ ইন্ডিয়া থেকে হজে যেতে যদি মাত্র 2,20,000 টাকা লাগে, আমাদের দেশ পাশাপাশি, অথচ দেশে 7.5 লাখ টাকা লাগবে। কোন কারণে বলেন? এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য এরকম নজরুল 151 জন লাগবে, কথা বলা লাগবে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বহু মানুষ দেখা করেছিল। তারা বলছিল, এই যে সালমান এফ রহমান দরবেশ আর শেখ রেহানা আর একজনের নাম বলল নূরে আলম, এই 3 জন মিলে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মানুষ যায় প্রবাসী, যাদের পাঠানো টাকায় এই দেশটা সচল হয়। আমি একটা দোকানে গেলাম আমার একটা জামা সেলাই করার জন্য মালয়েশিয়া। বাংলাদেশের একজন পেলাম, যশোরে বাড়ি, আর 3 জন পেলাম ইন্ডিয়ার, 2 জন পাকিস্তানের একজন। তারা আমাকে বলছে যে পাকিস্তানের ওই লোক এসেছে মাত্র 1,20,000 টাকা খরচ করে, ইন্ডিয়ার এই লোক এসেছে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে, আর আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার খরচ হয়েছে কমপক্ষে 6.5 লাখ। অথচ এই যে এক দোকানে আমরা 4 জন 5 জন মিলে কাজ করছি, সবার উপায় কিন্তু একই। আমার 6.5 লাখ টাকা খরচ করে উপায় প্রতি মাসে মাসে 80,000 টাকা, ও 1,20,000 টাকা খরচ করে এসেছে, ওর উপায় 80,000 টাকা। এই যে বৈষম্য গুলো তৈরি করেছিল, এখান থেকে যে মারিং কাটিং করার লাইন, এটা করেছিল রেহানা আর ওই দরবেশ, আর একজন এমপির নাম বললে 3 জন। আপনি যদি বাংলাদেশে যান, অন্তত মানুষকে জানাবেন, পরে এতদিন শুধু মানুষকে বলি ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এই আইনের শাসন কত দুর্নীতি করেছে আপনি এখন একটা একটা করে সব দেখতে পাবেন। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা। আপনি জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবেন? একটা মানুষের লাগে কত বলেন তো? তার মেয়েটার জন্য বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল, ইউলিফের জন্য। আর হাসিনার কথা শুনলে আমি সন্তামনি বলতো যে আমার নিজের জন্য আমি কিচ্ছু করি না, অথচ যাওয়ার সময় 13টা ব্রিফকেস নিয়ে গেছে। আমার মনে হয় শুধু ছাই ছিল আর মাটি ছিল, কিচ্ছু বলে নাই কাউকে। যাওয়ার সময় পাইলটকে বলেছে, ওগুলো উঠেছে ব্রিফকেস, বলতেছি চলো। কেন কাকুকে একটু বলতে পারলেন যে খাওয়া চলে গেল? অন্তত আমার নাম্বারটা জোগাড় করে তো কল দিতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছে, মাফ করে দিও। কিছুই বললেন, মাফও চাইলেন না। তাকে তো মাফ করবো, মাফ চাওয়া লাগবে না? বলেন। আজ তার যে কপালে এত দুঃখ, আগস্টের 5 তারিখের পর থেকে এই এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 8 মাসে 27টা কুলু তৈরি করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটাও টেকে না। কেন টেকে না? আমি কোরআনের আয়াতের তথ্যটা পেয়েছি। আপনারা কি বিরক্ত হচ্ছে? এটা সূরা আলাম নাশরা 5-6 নম্বর আয়াত আছে, আলেমদেরকে বলছি, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। 2বার আল্লাহ এক আয়াত বললেন। আপনি দেখেন, মা
এই শব্দের পরে আল্লাহ উসরুন দিয়েছেন, এর আগে আলিফ লাম দিয়েছেন। আমি চিন্তা করলাম যে উসরুন শব্দের শাব্দিক অর্থ কষ্ট, আমি এটা পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআন। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। তার আগে আবার মা, এর আগে আবার ইন্না। কিন্তু এর পরের শব্দ যেটা ইসর, এই শব্দ কিন্তু নাকেরা, এটা অনির্দিষ্ট। এটার বেলায় আল্লাহ আলিফ লাম দেয়। আমি অনেকগুলো তাফসীর মিলিয়েছিলাম, শেষ পর্যন্ত ফি জিলালিল কোরআন সাজ্জাদুতু, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সহজ সরল ভাষায় তিনি বুঝিয়েছেন। বলেন তো আমরা কি কোরআন 100% বিশ্বাস করি কিনা? আরো জোরে বলেন। আয়াতের সারমর্মে আমি যেটা আফ্রিকায় পেয়েছি, আমি মিলিয়েছি যে মিলছে বাংলাদেশে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই কষ্টের পরে সুখ, কিন্তু কষ্টের কথা বলতে গিয়ে নির্দিষ্ট করে দিলেন আলিফ লাম দিয়ে মারেফা। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট পান 3টা কারণে, কয়টা? আমি আলেমদেরকে আবার বলছি একটু ভালো করে, 3টা কারণে যদি আপনি একটা কষ্ট দুনিয়ায় পান, এই দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা সুখ আল্লাহ দান করবে। হ্যাঁ, কষ্টটা যদি এই 3 কারণের বাইরে কোনো কারণে পান, তাহলে আপনাকে তো পুরস্কার হবে না। আমি কি আবার রিপিট করব? না, আমি রিপিট না করলে আপনি বুঝবেন। কষ্ট পাওয়া লাগবে আপনাকে কয় কারণে? 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। এই 3 কারণে যদি আপনি কষ্ট পান, এক একটা কষ্টের জন্য আপনার সামনে আল্লাহ কমপক্ষে 70টা সুখ অপেক্ষা করাচ্ছে। বাকি অপর পৃষ্ঠায় দেখুন, দুনিয়াতে কেউ যদি অবৈধ কোন সুখ ভোগ করে, একটা কি সুখ? অবৈধ সুখটা যদি অবৈধ হয়, আর ওটা যদি একটাও দুনিয়ায় আপনি ভোগ করেন, একটা অবৈধ সুখের জন্য 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। আর এটা আল্লাহ দুনিয়া আখিরাত মিলে আপনাকে দেবেই, এত কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এবার আসেন তো বাস্তবতায়। এই 15.5 বছরে যারা ভোটের নামে তামাশা করে, নির্বাচনের নামে তামাশা করে, আপনি নিজেও জানতেন যে এটা পুরা তামাশা, কি আর কি মারা। রাতের ভোট দিনই হয়ে যায়, এমনি 154 জন হয়ে যায়। আপনি জানার পরও আগ বাড়িয়ে বললেন আমি এমপি হব। এমপি হয়ে আপনি টাটকা কিছু সুখ পেয়েছেন, সাথীরা পায়নি। হ্যাঁ, বলেন না কেন? আপনি যে জানা শোনার পরও অবৈধ সুখ ভোগ করলেন, যেই কয়টা সুখ ভোগ করেছেন, প্রতিটি সুখের জন্য 70টা দুঃখ অপেক্ষা করছে। 15.5 বছরে হাসিনা শত অবৈধ সুখ পেয়েছে, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আল্লাহ তাকে দেবে। এই জন্য তো একটা মিশনও সফল হয় না। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, এক একটা অপরাধের জন্য, সুখের জন্য যদি 70টা দুঃখ লাগে, অপরাধ সুখ কত ছিল বলেন? এই সাথীরা যখন বুলডোজার দিয়ে এই মানুষগুলোর বাড়ি ঘর ভাঙতো, ভিডিও দেখতো আর আনন্দ করতো, হচ্ছে। কিন্তু আল্লাহ 15 বছরের ব্যবধানে পুরা উল্টিয়ে দিয়েছে। ওইটা আযাবুল বুলডোজার নামে নাযিল হয়েছে এই ফেব্রুয়ারির 5 তারিখে। দেখেন, অনারটা তামাম দুনিয়া দেখেছে। আর আমার মনে হয় এরকম মানুষদের বাড়ি ঘর যারা ভেঙেছে, এই সময় তো শুধু ওই মানুষগুলো হাসতো যারা অবৈধ। এখন 32 নাম্বার 33 নাম্বার এগুলো ভাঙ্গা দেখে তামাম দুনিয়া হাসতেছে। এগুলোতে একটা এরকম দুঃখ ঝামেলা আসবে কয়টা? এজন্য যারা এগুলো করেছেন তাদের জীবনে আল্লাহ এগুলো ঘটাবে। আমার কুষ্টিয়ার হানিফ এই অবৈধ সুখ ভোগ করেছে বহু। এই অবৈধ সুখ ভোগ করার জন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই 3টা জেলার যত মাছের ঘের আছে, আমার মনে হয় 100টা ঘেরের প্রায় অন্তত 70টায় তার ছিল বিভিন্ন কায়দা কৌশলে। মানে বাগেরহাটের অর্ধেকই তো তার, খুলনা বাগেরহাটের অর্ধেকই সে নিজের করে নিয়েছিল।
এই অবৈধ সুখ যারা ভোগ করেছে, আল্লাহ এমন দেখানো দেখিয়েছে, ওর বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছিল। খুলেছে কে? আল্লাহ। না না, সরা এটা আছে। আপনি এখন বলেন যে হানিফের নাম কোন জায়গায়, ওর নাম নেই, কিন্তু ওর বংশধরদের নাম, ওর পূর্বপুরুষ যারা ওইরকম ছিল তাদের নাম আছে। এটা পাবেন সূরা আনআম 8 নাম্বার না 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানে না। আর সারা বাংলাদেশে শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের 630টা থানা, আমি কম বেশি প্রায় সব জায়গায় গেছি, যেখানে যে দেখি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য হয়ে আছে। এগুলো ভেঙ্গে মাটির সাথে গড়িয়ে দিল কে? আল্লাহ। আবার আল্লাহ বলে এর কর্তাই তো জানা নেই, কে করেছে কেউ জানে না। এই আযাব তো আগস্টের 5 তারিখে নাযিল হয়েছিল একবার, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে ডবল করে নাযিল হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করে। ও আবার এরকম উস্কানি দেবে। 32 নম্বর তো 33 নম্বর হয়ে গেছে, আরো অন্তত 34 35 যা আছে সব 36 হয়েছে। এই কথা বলেন না কেন? এগুলোকে যারা করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন এখন। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত বড় বিশাল, একেবারে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব তাদের নখদর্পণে ছিল। এত বড় জালেমদের যদি শিকড় কেটে দিতে পারে, তা জানা নেই কে কেটেছে। যারা খাই 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 করছেন, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। মানুষ আছে না, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। ঠিক আছে জিল্লা দিয়ে কি করবেন? চেয়ারে বসবেন, আবার শুরু করবেন। 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন 4 বার হবেন। এদেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে এপ্রিলের 6 তারিখ। কথা বলেন না কেন? আবার যদি ধান্দা কেউ খুলে বসেন, হ্যাঁ খুলতে পারেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। মানে আগস্ট মাস বেশি দেরিও নেই, আর মাত্র 2 মাস কয়দিন আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, এরপরে কি মাত্র 3 মাস পরে মাস আসতেছে। ঝামেলা করবেন না, আবার না জানি কোন ঘটন ঘটে যায়, কারণ আগস্ট আসলে তো সমস্যা। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম বলার জন্যে, পৃথিবীর ময়দানে আপনি ভালো কাজের যদি সমর্থন জানান, কিয়ামতের দিন ওনার আমলনামায় হজ না করে হজের সওয়াব দেখতে পাবে, যাকাত না দিয়ে যাকাতের সওয়াব দেখতে পাবে, পর্দা না করেও পর্দার আয়াতের সওয়াব দেখতে পাবে। এই কারণে পাবে, কারণ এই কারণগুলো ঘটাতে যারা কাজ করেছিল, উনিও তাদের ভেতরে একজন। 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে। এই 4 লাখ মানুষ যদি ওনার সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে, মরণের পরে সব ভালো কাজ এই 4 লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। এরকম কিছু সামনে আমরা করতে চাই না। এক কথা বলেন, সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এরপরও যদি আমরা ভুল করি, আগামী 100 বছরের সুযোগ আর আসবে না। এত ষড়যন্ত্র থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরে আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি টের পেয়েছেন? বৈঠকের পরের দিন দেখলেন না, একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কেন? 7-8 মাস পার হয়ে যাচ্ছে, এতদিন তো স্লোগান কেউ দিচ্ছিল না, হঠাৎ করে দিচ্ছে, মানে একটা দুর্বিসন্ধি আছে। অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে
যে এই দেশ থেকে যদি জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এদেরকে মাইনাস করে রাখা যায়, আগামীতে তোমাদেরকে আমরা বসাবো, তোমাদের দিয়ে আমরা কাজ করাবো। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখ পার করে ফেলেছে। যতই ষড়যন্ত্র করেন একটাও সফল হতে পারবেন না, কারণ এদেশে সবচাইতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের এক একটা কষ্টের জন্য শোক পাবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। কষ্ট কি আমরা কম পেয়েছি? 15.5 বছরে যদি 15টা কষ্ট পেয়ে থাকি, এক একটাই যদি 70টা হয়, 15-70 কত হয় বলেন? ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই শোকগুলো আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের দেবে নি। আল্লাহর কথা মিথ্যা বলেন হয়, আর আমরা 100 ভাগ বিশ্বাস করে এটা আমাদেরকে আল্লাহ দেখাবে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা এই মাসলুম অবস্থায়, মুসাফির অবস্থায় একটা জিনিস চাই, তুমি এই দেশে 56,000 বর্গ মাইলে কোরআনের হাতে তুলে দাও। আমরা এটা অন্তত দেখে ধন্য হতে চাই যে বাংলাদেশটা অলরেডি আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? তারা চান দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমি স্বামী স্ত্রীর ওই দুইজনের কথার জন্য কথাগুলো বললাম, নাই বলতাম না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, বলে আমার মনে ছিল না। আমাদের তো আসলে মনে ছিল না। আপনারা মাসরুম একটা দল, কিন্তু এই কাজগুলো করবেন কেন? আলেমদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন। আলেমদের যোগ্যতা আপনার স্বামী স্ত্রীর আছে? বলেন, আপনি কি যা তা মনে করেন? এগুলো কি ফরিদউদ্দিন মাসুদ পেয়েছেন? কফিলউদ্দিন সরকার সালিহ পেয়েছে? রুহুল আমিন পেয়েছে? যে যা বলা হবে তাই করবে? এই আলেমগুলো বাংলাদেশে এখন যা আছে, এগুলো আল্লামা আসিসুল হক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই মানুষগুলোর উত্তরসূরি। এক কথা বলেন না কেন? এদেরকে আপনি জীবনও আর দাবিয়ে রাখতে পারবেন না ফরিদউদ্দিন মাসুদের মতো। একটা আলেম নামে জালেম, এটা টাটকা নির্ভেজাল শয়তান একটা। শাহবাগে গিয়ে বলেছে পৃথিবীতে সব চাইতে একটা বড় নেকির কাজ করলাম। ওরে ওই দিনই পিটিয়ে মেরে ফেলা দরকার ছিল। এক কথা বলেন না কেন? এই দৃশ্যগুলো যদি আবার সামনে কেউ তৈরি করে, আমাদের অন্তত সোচ্চার হওয়া লাগবে। আফগানিস্তান যেভাবে সোচ্চার হয়েছে, সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে আমাদের এক্ষুনি মাঠে নামা দরকার। নাই তারা দিন দিন সাহসটা পাচ্ছে। দেশে দেখা যাচ্ছে আমাদের এই দেশটাও ওইভাবে গাছার মতো একেবারে মাটির সাথে মিশে যাবে। আমরা এখনো যদি সোচ্চার হতে না পারি, ওই মিশে গেলে তখন সোচ্চার হবে। আল্লাহ আমাদের এই জন্য কুতিবা আলাইকুমুল কিতাল এটা ফরজ করে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলে ভালো লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল শুনলে রাগ হয়। আপনার ঈমান থাকবে? বলেন। এজন্য আহ্বান জানাবো এই দেশে যেন আর কেউ এরকম ভুল না করেন, উল্টা পাল্টা ফতোয়া না হবে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে ভারাক্রান্ত একটা মন নিয়ে বসে আছি। এজন্য ওইরকম একটা আয়াত পড়েছি। তাবুকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। আল্লাহর নবী যখন ডাক দিলেন, বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম যে যার যতটুকু আছে
দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদগুলো জিহাদে দেওয়ার জন্য। ও বাংলার মানুষেরা, সময় কিন্তু ঠিক সামনে আবার আসতেছে তাবুকের মতো। কি বলেন বলেন? আজকে বিকাল 3টায় একটা দৃশ্য আমি দেখেছি। একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে, ছেলেটার বুকের উপরে হাত দিয়ে বাবু মুসা করে ধরে আছে। আর আরবিতে কথাগুলো বলছে, পৃথিবীর 210 কোটি মুসলমান তোমরা কোথায় মারা গেছো? আমার এই মাথা হারা সন্তান, এই মস্তক হারা সন্তানকে আমি আরশের দিকে তুলে ধরলাম। কিয়ামতের দিন এইটা দিয়েই তোমাদের বিরুদ্ধে মামলা দেব। অবিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন? নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, মানুষের ভেতরে ঘোষণা দিয়ে দাও যে যতটুকু পারে মসজিদে নববীতে আমি আমার চাদর বা রুমাল বিছিয়ে দিয়েছি, তারা যেন এখানে জিহাদের ময়দানে দান করে। যে যতটুকু পারে দিয়ে আসতেছে। সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার কোথায় যান? নবীজি ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যে যতটুকু পারে সে যেন দিয়ে দেয়। আজকে তো দেওয়ার মতো সেরকম কিছু নেই, যা ছিল টোপলার ভেতরে নিয়ে নিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার একটু অপেক্ষা করেন, আমার কাছে কিছু আছে আমিও দিতে চাই। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তুললেন। ওইগুলো তোলার পরে তিনি টোপলা বেঁধে বললেন, স্বামী আমার এটা ধরেন। সাহাবায়ে কেরাম জিদ্দার ময়দানে জিহাদ করতে যদি আহত হয়, এই ছাই দিয়ে ব্যান্ডেজ বানিয়ে তাদের ক্ষত স্থানটায় কাজে লাগাতে পারবে। আরেকটা অপেক্ষা করেন, ওই বাড়ির ভেতর থেকে আসি। ঘরের ভেতরে গিয়ে বিছানায় একটা খেজুরের পাতা পাটি বিছানো ছিল, তিনি তুলে নিলেন, নিজের শরীরে চড়ালেন। নিজের পরনের পোশাক যেটা আছে খুব ভালো না, খুব খারাপ না, মাঝারি, ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন, যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ক্ষত স্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে, আমার এই কাপড়টা কাজে লাগবে। বিশ্ব নবীর কাছে এসে এগুলো সামনে রাখলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের ঘরের খবর আপনি জানেন? বলে, না জানি না। তো কিছু বলেও না আমাকে। নবীজি তাকিয়ে দেখলেন জিবরাইল এসেছে ঠিক, কিন্তু পরনে তার খেজুর পাতার পাটি। ফেরেশতা জিবরাইলের সাথে আগে পরে হাজার হাজার লক্ষ ফেরেশতা, সবার পরনে একই পোশাক, খেজুর পাতার পাটি। নবীজি বললেন, ফেরেশতা জিবরাইল একই পোশাক পরে আসলেন। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিনের জন্য শুধু আমি না, আমার সঙ্গীরা না, আকাশ আর জমিনে যত ফেরেশতা আছে আজকের দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি। কেন? আপনি তো আবু বকরের খবর জানেন না? আপনার কাছে যে টোপলা দিয়েছে ওর ভেতরে কয়েকটা দিরহাম আছে, আর কিছু চুলার ছাই আছে, আর একটা পুরাতন কাপড় আছে। আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে। আমি জিবরাইল সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাকই দিয়েছেন এই খেজুর পাতার পাটি। বিশ্বনবী ওই দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল। আল্লাহ আয়াতটা নাযিল করলেন সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে যারা ঈমানের দাবি করো, কি হয়েছে তোমাদের? আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন আহ্বান জানানো হয়, বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো।
বিভিন্ন সোকানাতা সামনে নিয়ে আসো, বিভিন্ন রকমের জিনিস আল্লাহ নবীর সামনে বলো। কি হয়েছে তোমাদের? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি? আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা যতদিন মরণের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই তামান্না আজ আমরা ভুলে গেছি, এই জন্য আমরা দেবে আছি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা এখন আর ঘুমিয়ে থাকতে চাই না, সজাগ হতে চাই। ফিলিস্তিন, গাজা, ভারতের এই গুজরাট যা হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম, বাংলাদেশের মুসলমানেরা না জাগে, তাদের বিবেক যদি জাগ্রত না হয়, আমি আমির হামজার 1-1.5 ঘন্টা কথাবার্তা শুনে আপনি জেগে যাবেন। সুতরাং আপনার বিবেককে জাগ্রত করেন। দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, একে একেবারে সামান্য, কিচ্ছু না। আমরা যেহেতু আরেকটা জীবনে বিশ্বাস করি, কাফের যারা, তাদের কথা বাদ দিলাম, ঈমান যাদের শরীরের পরিমাণে আছে, অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখেন, ইচ্ছা তৈরি করেন, তামান্না নিয়ে আসেন, আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও, সাধারণ ভাবে আর মরণ দিও না, শাহাদতের মরণ দিয়ে আমারে ধন্য করো। শাহাদতের মরণ আল্লাহ কিন্তু সাকে তাকে দেবে না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক যাদের ঈমান এবং কাজকর্ম, অ্যাক্টিভিটিস দেখে পছন্দ করে, তাদের সাধারণ ভাবে মরণ দেয় না, তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদতের মরণ। সুতরাং ফিলিস্তিনে, গাজায়, রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল, বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ যে মানুষগুলো বোমার আঘাতে, আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18-20 জন করে আকাশে উঠতেছে। এরা আকাশে ওড়ে না, এরা আল্লাহর জান্নাতে উঠতেছে। কারণ শহীদ যারা হয় ওরা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, ধারণাও করবি না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে বলেন না? জনাব গাজী নজরুল ইসলাম এখন যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন উনি উঠবে, এতটুকু শেষ, আর কিছু নেই। কিন্তু উনি যদি শহীদ হতে পারে, কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না। বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আরো জোরে বলেন। উনি জেগে থাকবে। ফিলিস্তিনের এই ভাই বোন গুলো, ওরা মারা যাচ্ছে না, ওরা জীবিত, অনন্ত জীবন পাচ্ছে। দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না, এখন আল্লাহ নিজের জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে। দোয়া করছি আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো। বাংলাদেশে কোরআনের একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য 2024-এ যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দেন, বলেন আমিন। শহীদ আবু সাঈদ, তার জীবনের মূল্য ছিল না? বলেন। আমি যেমন আমাকে ভালোবাসি, সেও তাকে ভালোবাসতো, কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই, বলে আমার দেওয়ালে পিঠ ঠিকে গেছে। সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে নিয়েছিল। কি বলেন বলেন? 4টা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। লাঠি বলতে আপনারা কি বোঝেন? লাঠি মানে কিন্তু এর ভেতরে কোনো না কোনো কিছু আছে। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি? উনি বললেন ক্বালা হিয়া আসায়া, এটা লাঠি।
আল্লাহ বলেন শুধু লাঠি না, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলেন। ফেরাউনের জাদুকরদের যত রকমের সাপ বিচ্ছু অনেক জিনিস সবগুলো তিনি সেই লাঠি খেয়ে ফেলেছিল। আজ বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, লাঠি হাতে নেওয়া লাগবে। বিশেষ করে বাংলাদেশে কোন স্বৈরাচার যদি আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, এদেশের 18 কোটি মানুষের আবু সাইদের মতো অন্তত 36 কোটি লাঠি হাতে নেওয়া লাগবে। যেখানে মাথা তুলবে মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের নিচে কারণের মতো দাফন করা লাগবে। আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানায়, গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খোলে না? মোসানবের মতো লাঠি তৈরি করেন। লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য, চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা। আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম, পাকিস্তান শুধু না, ভারত শুধু না, বাংলাদেশও আমার মনে হয় অ্যাটম বোম, পারমাণবিক এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার। বিশ্বনবীর সিরাত ইবনে হিশামের দিকে তাকান, আর রাহিকুল মাখতুমের দিকে তাকান। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, নবীর বাড়ি ছিল খেড় কোটা। আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে, এই ঘেড়, মাছের ঘেড়ের আশপাশে যাদের বাড়ি, কলা পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে বাড়ি বানানো। নবীজির বাড়ি ঘর ওই রকমই ছিল, খেজুর পাতার দেওয়া। কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া বাঁধা থাকতো। তার বর্ম ছিল, তার মাথার হেলমেট ছিল, তার জুলফিকার ছিল তরবারি। আর আমরা বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু। ওরা আজ পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য বোম ফেলে, অস্ত্র ব্যবহার করে, ফ্লোরিন ব্যবহার করছে, বুঝছেন আপনি? আর আপনার কি আছে মোকাবেলা করার জন্য? এই জন্য আমরা চাচ্ছি, নবীজি যদি তার ভারী ঘর কাঁচা ছিল খেজুর পাতা দিয়া, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা, আমরা এরকম ঘোড়া তৈরি করতে চাই, লাঠি তৈরি করতে চাই। আগামীর পৃথিবী মুসলমানেরা শাসন করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন নিয়ে চিন্তা করি না, কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা আছে, এটা আবার স্বাধীন হবে, আবার মুসলমানদের হাতে আসবে। কারণ এখানে আমাদের দ্বিতীয় কিবলা আছে। কি নাম বলেন? বলেন। যেখানে বিশ্ব নবী নিজে 17 মাস মুখ করে নামাজ পড়েছিলেন, ও জায়গাটা ধ্বংস হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তিনি দেখবেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের যেখানে চাবি রাখা হয়, ওই মুলতাজাম নামক জায়গায় হাত দিয়ে বলেছিলেন, কাবার মালিক, ওরা আমার ঘর কিং, আমার উট, ভেড়া, বকরি এগুলো নিয়ে গেছে, আমি ওগুলো ফেরত নিয়েছি, কিন্তু তো এই ঘরের মালিক তো আর আমি না, আমি এই ঘরের রক্ষণাবেক্ষণকারী, আমি একটু দায়িত্ব পালন করি। কিন্তু ওরা যে বহর নিয়ে এসেছে, আমার সম্ভব না এই ঘর বাঁচানো, আমি তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, তুমি রক্ষা করো। আজ কাবা শরীফেও লক্ষ লক্ষ মানুষ এই মুলতাজাম নামক জায়গায় দোয়া করছে। 1500 বছর আগে যদি এই দোয়া কবুল হয়ে আব্রাহাকে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দিতে পারে, দোয়া করছে আল্লাহ পাক যেন এখন আবার আরেকবারের জন্য হলো আবাবিল পাঠায়। এক কথা বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আসমাউ ওয়া আরা, আপনাকে আমি ময়দানে ছেড়ে দিয়ে আরশে বসে তামসা দেখছি না, আমি সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। সুতরাং আজ বিশ্বের মুসলমানেরা, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল, আল্লাহ বলেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। ওরা যতগুলো হাতে নিয়েছে ইসলাম ধ্বংস করার জন্য, মানবতা ধ্বংস করার জন্য, আমরা আজ ওইগুলো সব ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই। 8 মাসে আমরা অনেক কিছু অন্তত আমাদের দেশে নিয়ে ফেলেছি। রাম আর বামরা মিডিয়া চালাতো, এই কথা বলছে না কেন? এখন মিডিয়াতে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টকশো শোনা যায়, নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের টকশো শোনা যায়, এই কথা বলুন। আর ওখানে আগে টকশো করতো, আমি নাম নিলাম না, এই শয়তানগুলোর নাম নিলেও আমার মনে হয় আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষ না, উঠতো কোনো কাজ নেই। শাহরিয়ার কবির, ওর জন্মই হয়েছে একামতে দিনের বিরোধিতা করার জন্য। কবিরকে সেদিন দেখলাম, আমি গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, শয়তানকে দেখি নামাচ্ছে,
মানুষ কত সিসি করছে, পচা ডিম মারতেছে, উল্টা পাল্টা গালি তো আছে, এরপরও এই পৃথিবীর জালেমদের মুনাফিকদের শিক্ষা হয় না। এখন অনেকে তলে তলে মুনাফিকি করে যাচ্ছে। তবে হুঁশ ফিরবে আপনার। দুনিয়ার জীবন যেহেতু আমরা কিছু মনে করি না, আমাদের টার্গেট আখেরাত। এই জন্য নবীজি ওই সময় ডাক দিয়েছিলেন, যারা মুনাফিক মার্কা চরিত্রের ছিল তারা আসে নাই, কিন্তু যাদের নির্ভেজাল ঈমান ছিল তারা বের হয়েছিল। আজ বাংলাদেশে কথা সবার কাছে ভালো লাগবে না, মুনাফিকের মতো চরিত্র যাদের, কোরআনের কথা শুনলে ভালো লাগবে তাদের, কিন্তু সাররা পরিমাণ ঈমান যাদের আছে, আমরা কিন্তু আজ উদ্বুদ্ধ। আমরা তৈরি করতে চাই এ বাংলাদেশের মিডিয়াগুলো ইসলামের হাতে থাকবে, পত্রিকাগুলো ইসলামের হাতে থাকবে, ডাক্তারগুলো ইসলামের হাতে থাকবে। এক কথা বলুন, ডাক্তার বাংলাদেশে তৈরি করেন ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো রাজশাহীর। এই জন্য ইবনে সিনা, শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি যে সমস্ত প্রজেক্ট গুলো হাতে নিয়েছিলেন ইসলামী অর্থনীতিকে উপরে তোলার জন্য, এই বিশ্বে যদি 10 জন মানুষ কাজ করে তার ভেতর উনি 1 নম্বর। আপনি কি মনে করেন যে ইন্ডিয়া শুধুমাত্র শহীদ মীর কাসেম আলী জামাত ইসলাম করে এই জন্য ওনাকে মেরে ফেলেছে? জীবনও না। ইন্ডিয়া বুঝতে পেরেছিল যদি এইভাবে 10 বছর মীর কাসেম আলী যা তৈরি করছে, হাসপাতাল বানায়, নার্সিং হোম বানায়, ডাক্তার বানাচ্ছে, যেভাবে উনি তৈরি করছে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য ইসলামী ব্যাংক বানায়, ইসলামী হাসপাতাল, ইবনে সিনা, এভাবে যদি 10 বছর চলতে থাকে বাংলাদেশের মানুষ আর আমাদের পচা চিকিৎসা নিতে ইন্ডিয়ায় আসবে না। কারণ বিশ্বের ভেতরে সবচাইতে বেশি নোংরা এই দাদা বাবুরা। আমার মনে হয় ওর পাশ দিয়ে গেলেও গন্ধ লাগে, কারণ ও যা খায়, কি গরুর মদ খায়। আমি বাংলা বলে ফেললাম, কারণ বাংলাদেশের চাইতে আমার তো ইন্ডিয়া ঢাকা হতো বেশি, আমার তো আসতে দিতেন না। আর খুলনা বিভাগ আমার জন্য তো হারাম ছিল। আল্লাহর ওলি হানিফ সাহেব আর ইনু সাহেব, আর এখানে আপনাদের এই সাতক্ষীরার 2 জন ছিল, এরা 2 জনে লেলিন এই শ্যামনগরে একবার এসেছিলাম, 2 মিনিট পরে আমার নামিয়ে দিয়েছিল। গাবুরা না কোন জায়গায় যেন, সে শয়তান বেশি আছে। আজ আসেন, মাইক দিয়ে দিলাম, কেটে নিন, মাইক ছেড়ে দিলাম। 2 মিনিট না, আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে, মাইক কেড়ে নিন। আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আসুন। আজকে ভর্তা বানিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই শক্তিটা আমরা মুসলমানের দেখতে চাই সামনে। এক কথা বলছেন, এইটাই দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি বের না হও কঠিন আযাব তোমাদের জন্য আসতেছে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই কাজে ইনভলভ না হও তোমাদের পরিবর্তে ওয়ালা তাদুররুহু শাইআ, এমন একটা জাতি আমি সামনে তৈরি করে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সুতরাং এই জায়গায় আমরা এমন মানুষ যেতে চাই, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, যাদের ঈমান এবং যাদের অ্যাক্টিভিটিস গুলো পছন্দ হয়, আমি আগেই বলেছি তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না। কিসের মরণ দেয় বলেন? শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ শাহাদাতের মরণ দিয়েছে। কোরআনের পাখিও সারা জীবন দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মরণ যদি দাও এমনিতে দিও না, শাহাদাতের মরণ দিও। 13 বছরের ভেতরে মরল না, জালেমদের হাতে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। এজন্য অনেকে এখন বলে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকেও যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহর এই ওলির সাথে মাত্র একটা দিন আমি 10 মিনিটের জন্য ছিলাম, অথচ 3 বছর ছিলাম তার পাশেই, আমার দেখা করতে দেয়নি। হাসপাতালে এসেছিল একদিন, ওই একদিন একটু 10 মিনিটের জন্য, মানে যে বলছে হুজুর আমার চিনতে পারছে, অথচ 3 বছর আমার পাশের ছেলে আছে, আমি 4 নম্বর উনি 1 নম্বর। বলছে কে?
মুরব্বী হয়ে গেছে তো, টলাটলি করতো। একজনের কাঁধে হাত দিয়ে হুইল চেয়ারে করে নিয়ে আসলে ওনারে। আমি বললাম হামজা, আমি কুষ্টিয়া। প্রথমে আমার জিজ্ঞাসা করছে আমার ভাই জনাব আব্দুল ওয়াহেদ কেমন আছে? আমি বললাম উনি আর নেই, বিদায় নিয়েছে। আব্দুল ওয়াহেদ জামাতে ইসলামী বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির ছিলেন, উনি সাবেক এমপি ছিলেন। প্রথমে ওনার নাম জিজ্ঞাসা করলো, যেই বলেছি আমির হামজা কুষ্টিয়া, তখনই ওনার নাম জিজ্ঞাসা করলো। আর একজনের নাম বলছিল ঝিনাইদহ জেলার, উনি হয়তো এখন দেশে নেই, মুহাদ্দিস কি যেন নাম, জেলা আমির ছিল, মোজাম্মেল হক, উনি মনে হয় দেশে নেই। মোজাম্মেল সাহেবের নাম বলছিল। এরপরে আমি বললাম আমারে চিনতে পারেন? বলছে বাশার আলামিন, তারেক হামজা, জি। বলছে মাসুদ আর স্বামী, মাসে তো মাঝে মাঝে কয়েকজনের নাম বলে। বললাম একটু আমার জন্য দোয়া করেন, আর একটু দোয়া দেন, আমার জন্য উপদেশ দেন। মানে মাথায় হাত দিয়েছিল, আমার মনে আছে এখনো পর্যন্ত আমার মাথায় হাতটা লেগে আছে। আমাকে উপদেশ দিয়েছিলেন, এই সর্বশেষ ওনার সাথে আর দেখা হয়নি। মরণের একদিন পরে আমি শুনলাম ওনাকে মেরে ফেলা হয়েছে। মানে আমারে বলছিলেন শেষ কথা, হামজা চট্টগ্রাম আর খুলনা এই দুই বিভাগে যদি বের হয়ে যেতে পারো, আমি বের হতে পারবো কিনা জানি না, মানুষকে জানিয়ে দিও কোরআনের কথা বলতে কোনদিন আমি পিছপা হইনি। তুমি কোনদিন কোরআনের ময়দানে হক কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় ওই দিন থেকে আমার সাহস যা ছিল আরো বেড়ে গেছে। আমি কোরআন যা পড়েছি, যেভাবে পড়েছি, যেভাবে বুঝি, আমি চেষ্টা করি মানুষকে ওইভাবে বোঝানো। আপনারা যদি আজ দিন কায়েমের আন্দোলনে শরীক হতে না চান, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলেন এমন একটা জাতি আমি তৈরি করে দেব, ওয়ালা তাদুররুহু শাইয়া, যাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবা না, সুম্মালা একুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। সুতরাং সে সময় বাংলাদেশে এখন আল্লাহ তৈরি করে দিয়েছে। দিন কায়েমের জন্য আল্লাহ এমন এমন মানুষ তৈরি করবে, আপনি যতই বিরোধিতা করেন, এদেরকে আল্লাহ বাছাই করেছে। কারা বাছাই করেছে? আল্লাহ নিজে। আপনি যতই চেষ্টা করেন এদের কোনো ক্ষতি করতে পারবেন না। এদের পূর্বের চাইতে পরে ভালো। সুতরাং যাই হয়ে গেছে 54 বছরে, সামনে যা দিন আসবে সব ইসলামের দিন। আরো সরে বলেন, আমরা এই দিন অপেক্ষায় আছি। আল্লাহ যেন চর্ম চোখে অন্তত দেখে মরার তৌফিক দেন যে 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। বলেন আমিন। পদার্থ আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের জন্য, যে যেখান থেকে আছে সবাইকে তার সর্বোচ্চ দিয়ে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ এটা শুনছে, বিভিন্ন ভাষায় রূপান্তর হচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি তার নিজ জায়গা থেকে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। ইসরায়েলের মধ্যে অভিশপ্ত জাতিকে আল্লাহ যেন এই দুনিয়ার মানচিত্র থেকে গায়েব করে দেন। ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহ হামি ও নাসির হয়ে যান। মা বোন যারা এসেছেন, কারাগারে বসে বসে 3টা বছর শয়তানরা আমরা পড়তে দেয়নি, কিন্তু আমি কাগজ কলম পেয়েছিলাম, চুরি করে লিখেছিলাম। মেয়েদের পারিবারিক জীবন নিয়ে 2টা বই লিখেছি, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। যেহেতু আলাদা করে মেয়েদের 12টা বেজে যাচ্ছে, কিছু বলতে পারলাম না। আপনারা যারা আছেন মেয়ের জন্য, বউর জন্য, এটা নিয়ে যাবেন আমার গাড়ি থেকে। গাড়ি কোথায়? গেটের মুখে আছে, গাড়ি থেকে বইটা নিয়ে যান, যে পড়াবেন নিজের মেয়েকে, মাকে। পুরাটা লেখা আছে, 120 পৃষ্ঠা লিখেছি। ওটা নিলে পরিবারের শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন কোরআনের পক্ষে থাকা। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, রাত 12টা বেজে যাচ্ছে, গভীর এই রজনীতে সাতক্ষীরার শ্যামনগর এই সরোবরের দিকে একটু তাকাও। কোরআনে কারিম আমরা মনোযোগ সহকারে শুনেছি, যতটুকু শুনেছি এতটুকু আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের গাজা এই মানুষদের জন্য হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি এই ইসরায়েল, আল্লাহ এদেরকে দুনিয়ার এই জমিন থেকে তুমি হালাক করে দাও।
সত্যিকারের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা প্রধান অতিথি আজকে যিনি ডক্টর খলিলুর রহমান মাদানী, আজকের মাহফিলে অন্যতম যিনি বসে আছেন আমার ডান পাশে বাম পাশে যারা জনাব গাজী নজরুল ইসলাম, বিশেষ করে মাওলানা আব্দুর রহমান সহ যত আলেম ওলামা এখানে এসেছে, প্রত্যেকটি আলেম ওলামাকে কবুল করে নাও। এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে হালাল রুজির জন্য, আল্লাহ তুমি এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে এদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা এটা সুন্দরবনের এলাকা, সুন্দরবনের যত কল্যাণ আছে এদেরকে দান করো, যত অকল্যাণ আছে তুমি এদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ সাতক্ষীরার এই জনপদ ইসলামের জন্য আরো উর্বর করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার সুযোগ দাও, তাদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ জালেমের জেলখানায় 3টা বছর আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। এমন কোন জায়গা নেই আমার 3.5 হাত বডিতে যেখানে জালেমরা টর্চার করে নাই। আমি তোমার কাছে আমার শরীরটা ভিক্ষা চাই, আমার কণ্ঠটা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমারে ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।